নওগাঁর আত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে নওগাঁ ৬ আত্রাই থেকে রানীনগর এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন বুলু গণসংযোগ শেষে ৪ নং পাচুপুর সদর ইউনিয়ন সাহেবগঞ্জ, বিহারীপুর, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে দিক নির্দেশনা ও মতবিনিময় সভা করেন। মঙ্গলবার ৭ অক্টোবর বিকাল ৪টায় আত্রাই উপজেলার বিভিন্ন হাটবাজার দিক নির্দেশনা ও মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের প্রতিটি নেতাকর্মীদের এক হয়ে প্রতিটি ঘরে ঘরে জননেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও ৩১ দফা পৌঁছে দিতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের নিয়ে ৩ থেকে ৪ সদস্যের একটি করে টিম তৈরি করুন এবং তাদেরকে পাঠিয়ে দিন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দুয়ারে দুয়ারে। এসব টিমকে আবার পর্যবেক্ষণ করার জন্য একটি মনিটরিং টিম তৈরি করুন। যে করেই হোক, যেভাবেই হোক, জননেতা তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমরা কোনো ব্যক্তির জন্য নয়, আমরা ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব। দল যাকেই মনোনয়ন দিবেন, আমরা তাকেই সামনে রেখে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করব। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। গণসংযোগে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাচুপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকিম, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক কামাল উদ্দিন টগর, বিএনপি নেতা তানভীর রহমান পলাশ, বিএনপি নেতা কুবাদ আলী, বিএনপি নেতা সেন্টু, বিএনপি নেতা ও ভোপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, রানীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সহসভাপতি রকুনুজ্জামান রুকু, সহসভাপতি AKM জাকির হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী মেরিনা বেগম সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।